এখনো পর্যন্ত যারা জালেমের ছাপাই কাটছেন, ঘোষাপতি করছে, তাকে সাহস জোগাচ্ছেন যে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই, আপনি মানুষ আছে না, আপনি তো জানোয়ার হয়ে গেছেন। আপনার এই সমস্ত কথা শুনে পাগল পাগলামি করে বলতে যে না পাশে আপনি আসেন, আসেন। মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি না বলে কি না করে। এক লোক ছেলেকে বলছে, এই দুলা ভাই দাঁড়া। দুলা ভাই মানে একবারে বাড়িতে গিয়ে বলছে, মা আমি মারা যাবো। মারা যাবে কেন? বাবা আমার দুলা ভাই কিন্তু। ও ঠিক আছে, ও মেনসে বাড়ি আসো করে আমি দেখতেছি। সারাদিন পরে যখন বাড়িতে এসেছে ডাকতে বলছে, কি গো তোমার মাথা ঠিক আছে? তুমি নাকি ছেলেকে দুলা ভাই ডেকেছো? বলছে, ওরে মা গরু হালার এরকম হয়। একটা গরু হারিয়ে কি হারিয়েছে? গরু হারিয়ে গেছে, তাই ছেলেকে দোলা ভাই বলে ফেলছে, স্ত্রীকে মা বলে ফেলছে। এটা রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে? এই জন্যই তো ওটা পাল্টা করছে। তাই তো লোকটার নামে 113টা মামলা আছে, মার্ডার মামলা, খুনের মামলা। সে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে যে আমি পাশে আছি, চট করে চলে আসবো? ওর মাথা খারাপ হয়ে যায়। আপনি কি জানেন কত মানুষের বুক খালি করেছেন আপনি? কত মানুষ আশায় আছে আপনার জন্য কামড়া পাওয়ার জন্য? কত মানুষ মান্নত করে আছে আল্লাহ একটু চামড়া দিন। সুতরাং যেহেতু রাজত্ব হারিয়ে গেছে, তো আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব যে আমার মার মাথা খারাপ, ওনার কোন বক্তব্য আপনার অ্যাকাউন্ট করবেন। এখানে গরু হারালে মানুষ যদি বউকে মা বলে ফেলে, ছেলেকে দোলা ভাই বলে, রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে। এই সমস্ত কথা আমরা কিছু মনে করবো না, কারণ এই মানুষগুলো এখন আর আমাদের টার্গেট নেই। এখন এরা টার্গেট হয়ে গেছে আল্লাহ। জালেমরা টার্গেট কার? এটা তো মানা লাগবে। সূরা শূরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। শব্দের দিকে খেয়াল করেন তো, যেহেতু আলেম আছে এখানে, আল্লাহ ইয়াসলিমুন কেন দিলেন? দুইটা শব্দ নিয়ে কালটা গঠিত, দুইটা কাল আছে ভেতরে, দুইটা সময় আছে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ইয়াসলিমুন আল মুসলিমুন দিতে পারতেন যে মুসলমানদের উপরে যারা জুলুম করেছে। আল্লাহ দিয়েছে ইয়াসলিমুন আন নাস। হিন্দু কি মানুষ না? কথা বলেন না কেন? খ্রিস্টান মানুষ না? পৃথিবীতে যে ধর্মের অনুসারী হোক না কেন, তখন মানুষ। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করে, ভবিষ্যতে যারা করবে এরা আল্লাহর মামলার আসামি। এতদিন যারা করেছেন এই 15.5 বছর, আপনি আর কিছু না বিশ্বাস করেন, সূরা শূরার এই 42 নাম্বার আয়াতের প্রথম অংশ 100 বার বিশ্বাস করতে পারেন, আপনি কিন্তু আল্লাহর কেসের আসামি। এই যে একটা গরিব মানুষ মাওলানা হারুন দিনাজপুরে বাড়ি, যদি আমার বিরুদ্ধে মামলা দিত, আমি ওই সময় যে জায়গায় ছিলাম আকিস গ্রুপে, বাংলাদেশের 3-4 জনের ভেতরে একজন, কত টাকা লাগবে ওরে টাকা দিয়ে 2-3 দিনের ভেতরে আমি বের হয়ে চলে আসতাম। এই কথা বলে টাকা পারতাম না। ওরা আমাকে গাড়ি চড়তে দিয়েছিল 1.25 কোটি টাকা, সেখানে ওরা কয় কোটি টাকা দিলে আমি চলে আসতে পারতাম। যেহেতু আমরা মামলার বাদী হারুন না, সভাপতি সাহেব না, একেবারে সরাসরি রাষ্ট্র, টাকা খাবেন না ওইভাবে। এখানে মামলার বাদী যত বড় হয়, মামলা তত জটিল হয়। 3টা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার, আমার দল মিলে, কুল কিনারা করতে পারে না কিচ্ছু।